দেখুন 40 নম্বর অঙ্ক বলেছে একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? তো দেখুন, এই হচ্ছে একটি ট্রেন যে কিনা একটা দিকে চলছে, ধরো এদিকে চলছে, আর তার সামনে দুটো ব্যক্তি আছে। মনে করো এটা একটা ব্যক্তি আর এটা একটা ব্যক্তি। রেল লাইনের দুই পাশে দুটো ব্যক্তি আছে। তো প্রথম ব্যক্তিটার গতিবেগ কত? 4 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় ব্যক্তিটার গতিবেগ 5 মিটার পার সেকেন্ড। তো এই ব্যক্তি দুটিকে ট্রেনটি কত সেকেন্ড অতিক্রম করছে? 8 সেকেন্ড আর 10 সেকেন্ড। প্রথমটাকে নিচ্ছে 8 সেকেন্ড অতিক্রম করছে, প্রথম ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করছে, আর দ্বিতীয় ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করছে। এইবার ট্রেনটি যখন প্রথম ব্যক্তিকে 4 সেকেন্ড অতিক্রম করছে, তখন এই 8 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে সেই 8 সেকেন্ড তো প্রথম ব্যক্তি থেমে নেই, সেও তো চলছে। তাহলে গতিবেগটা, তাহলে প্রথম ব্যক্তি কতটুকু গেছে সেই 8 সেকেন্ডে? সে যেহেতু সেকেন্ডে 4 মিটার যায়, তাহলে 8 সেকেন্ডে কতটুকু গেছে? 4 গুণ 8 অর্থাৎ 32 মিটার। ঠিক একইভাবে পরবর্তী 10 সেকেন্ডে যেহেতু 5 মিটার বেগে চলা ব্যক্তিকে অতিক্রম করেছিল, তাহলে সেই 10 সেকেন্ড নিশ্চয়ই 5 মিটার বেগে চলা ব্যক্তি থেমে নেই, তাহলে সে কত গেছে 10 সেকেন্ডে? 1 সেকেন্ডে 5 গেলে 10 সেকেন্ডে গেছে 50 মিটার। তাহলে দুজনে গেছে, একজন গেছে 50, একজন গেছে 32। তো এদের ডিফারেন্সটা কত? 32 আর 50 ডিফারেন্সটা কত? 32 আর 50 ডিফারেন্সটা হচ্ছে 18 মিটার। তো এই 18 মিটার আর সময়ের ডিফারেন্সটা কত? 2 সেকেন্ড। অর্থাৎ এই 18 মিটার যায় 2 সেকেন্ডে। তাহলে 2 সেকেন্ডে 18 মিটার গেলে 1 সেকেন্ডে যাবে 18/2। 18/2 অর্থাৎ 9 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনটির গতিবেগ কত পেলাম? তা ট্রেনটির গতিবেগ পেলাম 9 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নে জানতে চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে দেখুন, ট্রেনটি যে কোনো একটা ব্যক্তিকে অতিক্রম করেছে যে সময়ে, সেই সময়ের উপর নির্ভর করে ট্রেনটির দৈর্ঘ্য বার করব। ধরি প্রথম ব্যক্তিকেই অতিক্রম করেছে। তো যখন ট্রেনটি আর ব্যক্তিটা দুজনেই একই দিকে চলমান, তাহলে তাদের আপেক্ষিক বেগটা কী করে পাবো? মাইনাস করে। তাহলে 9 আর 4 এর মাইনাস ফল কত হচ্ছে? 9 আর 4 এর মাইনাস ফল হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো এই বেগ নিয়ে কত সেকেন্ডে ব্যক্তিকে অতিক্রম করেছিল? 8 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ড যদি 5 যাই, 1 সেকেন্ডে যদি 5 যাই, তাহলে 8 সেকেন্ডে যাবে 5 গুণ 8 অর্থাৎ 40 মিটার। তাহলে ট্রেনটি ওই 8 সেকেন্ডে 40 মিটার গেছে, মানে নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে। তাহলে 40 যেহেতু গেছে, তাহলে 40টা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। বা এটা যদি আপনি দ্বিতীয় ব্যক্তি ধরেও করেন, তাহলে কী হবে দেখুন, তাহলে 9 আর 5 বিয়োগ করলে কত হয়? 9 মাইনাস 5 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। তো 1 সেকেন্ডে 4 মিটার গেলে 10 সেকেন্ডে অতিক্রম করেছিল, তাহলে 10 সেকেন্ডে কত হবে? 4 10 40 মিটার। তো দুটোর ক্ষেত্রেই উত্তর সেম আসবে, কেননা ট্রেনটির দৈর্ঘ্য দু জায়গায় সেমই আছে। তো দেখুন, তো এই প্রকারের অঙ্ক এইভাবে সবথেকে সহজে করা যায়। তো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, যদি আপনারা এই অঙ্কটি বুঝতে পারেন, কয়েকবার চর্চা করবেন, খুব সহজে হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার এই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি ভাইরাল হয়, আর আমার চ্যানেলটা যাতে একটু গ্রো হয়। আর আপনারা এরকম সহজে সহজে অঙ্ক পাবেন আমার চ্যানেল থেকে।